আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট রচনা শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। তো আমি পয়েন্ট করে তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমেই আছে ভূমিকা। বিজ্ঞান আধুনিক সভ্যতার অন্যতম প্রধান ভিত্তি। মানুষের জীবনকে সহজ, সুন্দর ও উন্নত করতে বিজ্ঞানের অবদান অপরিসীম। বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তি যুগ বলা হয়, কারণ আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের প্রভাব লক্ষ্য করা যায়। মানব সভ্যতার অগ্রগতির পেছনে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। ভূমিকাটা আমি এইভাবে শুরু করেছি, কেউ যদি কোটেশন দিয়ে শুরু করতে চাও সেটাও করতে পারো। তারপরে দেখো কি লিখেছি, বিজ্ঞান মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে এবং পৃথিবীকে আরও গতিশীল ও আধুনিক করে তুলেছে। এটা কিন্তু ভূমিকাটাই পুরোটা হচ্ছে। তো ভূমিকাটা আমাদের শেষ হলো। এবার চলো দেখি আমরা নেক্সট পয়েন্ট কি লিখেছি। দেখো, এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমরা বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার ব্যবহার করি। অ্যালার্ম ঘড়ি, মোবাইল ফোন, বৈদ্যুতিক বাতি, পাখা, ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। রান্নাঘরে গ্যাসের চুলা, প্রেসার কুকার, মাইক্রোওয়েভ ওভেন এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি, এগুলো দেখো, এগুলো আমাদের কাজকে সহজ করে দিয়েছে। আমাদের কিন্তু এক্ষেত্রে সময়ও অনেকটা সাশ্রয় হয়েছে। তো তারপরে দেখো, এই লাইনটা আমি লিখিনি, এটা আমি তোমাদেরকে মুখে বলে দিলাম, কেউ চাইলে অ্যাড করতে পারো। যাতায়াতের ক্ষেত্রে, কেননা দেখো এইখানটা আবার লিখেছি, দেখো যাতায়াতের ক্ষেত্রে বাস, ট্রেন, মেট্রো, বিমান ও জাহাজ বিজ্ঞানেরই অবদান। যোগাযোগ ব্যবস্থায় মোবাইল ফোন, ইন্টারনেট এবং ভিডিও কলের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এরপরে দেখো কি লিখেছি, এরপরে লিখেছি চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে নানা জটিল রোগের চিকিৎসা সম্ভব হয়েছে। এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, এমআরআই, সিটি স্ক্যান, বিভিন্ন ওষুধ ও টিকার আবিষ্কার মানুষের আয়ু বৃদ্ধি করেছে। আগে যে রোগে বহু মানুষ মারা যেত, বর্তমানে তার কার্যকর চিকিৎসা সম্ভব হয়েছে। শিক্ষাক্ষেত্রেও বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই ভূমিকা, কি ভূমিকা পালন করেছে দেখো, সেগুলো হচ্ছে অনলাইন ক্লাস, স্মার্ট বোর্ড, কম্পিউটার, ইন্টারনেট এবং ডিজিটাল লাইব্রেরি শিক্ষাকে আরও সহজ, দ্রুত ও আকর্ষণীয় করেছে। এরপর দেখো, এর পরের পয়েন্ট কি আছে, এর পরের পয়েন্ট হচ্ছে কৃষি ও শিল্পক্ষেত্রে বিজ্ঞান। কৃষিক্ষেত্রে উন্নত বীজ, রাসায়নিক সার, কীটনাশক, সেচ ব্যবস্থা এবং আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের ফলে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কৃষকরা কম সময়ে বেশি ফসল উৎপাদন করতে পারছেন। শিল্পক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার উৎপাদনের গতি ও মান বৃদ্ধি করেছে। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে এবং কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পেয়েছে। আমার চ্যানেলে এরকম অনেক রচনার ভিডিও আছে, প্লেলিস্টও করে দেওয়া আছে, তোমরা যদি কেউ মনে করো সেখান থেকে চেক করে নিয়ে রচনাগুলো কিন্তু দেখে নিতে পারো। এরপরে দেখো পরের পয়েন্ট, গৃহস্থালির কাজে বিজ্ঞান। গৃহস্থালির কাজে বিজ্ঞানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডার, রেফ্রিজারেটর, ভ্যাকুয়াম ক্লিনার, ইন্ডাকশন ওভেন ইত্যাদি যন্ত্রপাতি দৈনন্দিন কাজকে সহজ ও দ্রুত করেছে। এর ফলে সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হয় এবং জীবন আরও আরামদায়ক হয়ে ওঠে। এটা তো গেল গৃহস্থালির কাজে বিজ্ঞান। এরপর চলো আমরা দেখে নিই যে আমাদের নেক্সট পয়েন্ট কি আছে। এরপর নেক্সট পয়েন্ট দেখো, বিনোদনের ক্ষেত্রে বিজ্ঞান। বিনোদনের জগতেও বিজ্ঞানের অবদান অপরিসীম।
টেলিভিশন, রেডিও, সিনেমা, স্মার্টফোন, ইন্টারনেট, ইউটিউব এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের বিনোদনের প্রধান উৎস। বিজ্ঞান মানুষের জ্ঞান বৃদ্ধি এবং অবসর সময়কে আনন্দময় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপরে হচ্ছে নেক্সট পয়েন্ট, আবহাওয়া ও দুর্যোগ পূর্বাভাসে বিজ্ঞান। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস জানা সম্ভব হয়েছে। আধুনিক উপগ্রহ ও যন্ত্রপাতির মাধ্যমে ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক যে দুর্যোগ আছে সেই প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগাম সতর্কবার্তা দেওয়া যায়। এর ফলে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তারপরে কি লিখেছি, তারপরে হচ্ছে নেক্সট পয়েন্ট, মহাকাশ গবেষণায় বিজ্ঞান। মহাকাশ গবেষণা বিজ্ঞানের এক বিস্ময়কর সাফল্য। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আবহাওয়ার খবর, টেলিযোগাযোগ, জিপিএস এবং ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযান মানুষের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করেছে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তো এটা আমাদের মহাকাশ গবেষণায় বিজ্ঞানের যে পয়েন্ট সেটা আমরা লিখেছি। তারপরের পয়েন্ট হচ্ছে ব্যাংকিং ও অর্থনৈতিক ক্ষেত্রে বিজ্ঞান। বিজ্ঞান ব্যাংকিং ব্যবস্থাকে আধুনিক ও সহজ করেছে। এটিএম, অনলাইন ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, ইউপিআই এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসেই অর্থ লেনদেন করা যায়। এতে যেমন সময় বাঁচে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও দ্রুত ও নিরাপদ হয়। তারপরে নেক্সট আমরা কি লিখে নিয়েছি, এর পরের পয়েন্ট হচ্ছে পরিবেশ রক্ষায় বিজ্ঞান। পরিবেশ সংরক্ষণেও বিজ্ঞানের ভূমিকা গুরুত্বপূর্ণ। সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার পরিবেশ দূষণ কমাতে সাহায্য করেছে। জল সংরক্ষণ, বর্জ্য পুনর্ব্যবহার এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বিজ্ঞান পৃথিবীকে বাসযোগ্য রাখতে সহায়তা করেছে। তো এটা আমাদের পরিবেশ রক্ষায় বিজ্ঞানের পয়েন্টটা গেল। এর পরের পয়েন্ট হচ্ছে বিজ্ঞানের অপব্যবহার। বিজ্ঞানের যেমন অসংখ্য উপকারিতা রয়েছে, তেমনি এর অপব্যবহারও মানবজাতির জন্য ক্ষতিকর হতে পারে। পারমাণবিক অস্ত্র, রাসায়নিক অস্ত্র, পরিবেশ দূষণ, সাইবার অপরাধ এবং প্রযুক্তির অপব্যবহার মানব সভ্যতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তাই বিজ্ঞানের ব্যবহার সর্বদা মানব কল্যাণ ও শান্তির উদ্দেশ্যে হওয়া উচিত। এরপরে কি লিখেছি, এরপরে লিখে নিয়েছি হচ্ছে বিজ্ঞান মানুষের জীবনের এক অমূল্য সম্পদ। এর সঠিক ব্যবহার মানব সভ্যতাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের প্রভাব বিদ্যমান। বিজ্ঞান আজ মানুষের নিত্যসঙ্গী এবং উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তাই আমাদের উচিত বিজ্ঞানের সুফল গ্রহণ করা, এর অপব্যবহার থেকে বিরত থাকা। আজকে আমি রচনাটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর এরকম কোন রচনাটা তোমাদের অবশ্যই তাড়াতাড়ি লাগবে সেটা জানালে আমি সেটার ভিডিও আগে তোমাদের সাথে আপলোড করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।